আইসিডিএস ইডিও চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো আমরা আজকের ভিডিওতে দেখবো ডেইলি ট্রেকিংয়ে ফটো আপলোড করতে গিয়া কিছু দিদিমণির ক্ষেত্রে দিদিমণিরা ঠিকভাবে আপলোড করতে পারতেছেন না, বিভিন্ন সমস্যা দেখা যাইতেছে। তো সে সমস্ত দিদিমণিরার লাগেই আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখামু কোন কোন স্টেপে সমস্যা হইতে পারে সেগুলো লইয়াই বিশেষত আলোচনা করব। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা যেই স্টেপে সমস্যা ওই স্টেপের সমস্যা সমাধান করতে পারবেন। এখনও পর্যন্ত যতগুলা সমস্যা পাইছি এই সমস্ত সমস্যাগুলা সমাধান করতে গিয়া যে স্টেপগুলা করণ লাগছে ওইগুলা নিয়েই আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ডেইলি ট্রেকিংয়ে করার আগে আমরা এই যে ডেইলি ট্রেকিং যে এখানে আছে, ডেইলি ট্রেকিংয়ে গিয়েই ফটোটা আপলোড করি, তার আগেই আমার মনে রাখতে হইব, কিন্তু তার আগেই আমার যাহাতে লোকেশন অন করি। এখানে যদি উপর থেকে টান দেন লোকেশন পাইবেন। তো লোকেশনে ক্লিক করবেন। আমি লোকেশনে ক্লিক করলাম। তো এটা একটা মনে রাখবেন 1 নাম্বার স্টেপ। তারপরে এটা করার পরেই ডেইলি ট্রেকিংয়ে যাবেন। তো ডেইলি ট্রেকিংয়ে গিয়া যথারীতি যেভাবে ফটো আপলোড করতে হয় সেভাবে যাবেন। এখন বিষয়টা হইল সেভাবে গিয়া সাইরা যখন দেখতেছেন যে ফটো আপলোড করতে পারতেছেন না, তো তখন কি করবেন? প্রথম কি দেখবেন, কোনখানে চেক করবেন যে কি সমস্যা। যেহেতু 1 নাম্বার লোকেশন অন করছেন গেল, তারপরেও ফটো আপলোড হইতেছে না, এখানে গেছেন গিয়া সাইরা এক একজনের এক এক রকম সমস্যা দেখা যাইতেছে। আমার এখানে অলরেডি এই সেন্টারে আজকে সেরকমই সমস্যা ছিল। তো সেই সমস্যা সমাধান হয়ে গেছে এবং সাকসেসফুলি ফটোটা আপলোডও হয়েছে। তো প্রথমে আলোচনা করব আমরা যদি এখানে কোনো সমস্যা হয় ফটো আপলোডের ক্ষেত্রে, প্রথমে আমরা দেখতে লাগবো যে আমার লোকেশন অন আছে কিনা, এটা তো কইলাম। নেক্সট হইছে আমার অ্যাপস পারমিশনে আমার কি দেওয়া আছে। অ্যাপস পারমিশন বলতে আমার এই পোষণ ট্র্যাকার অ্যাপসরে কিন্তু পারমিশন দিতে লাগবো যে আমার লোকেশন পারমিশন, স্টোরেজ পারমিশন এগুলা কিন্তু দিতে লাগবো। তো ওইটা করতে গেলে আমরা কি করি, পোষণ ট্র্যাকার অ্যাপসটার উপর যদি আমি কয়েক সেকেন্ডের মতো টিপ দিয়ে ধরে থাকি, দেখতেছেন এভাবে আইব অ্যাপ ইনফো লেখা আইব। তো অনেকের ক্ষেত্রে এই অ্যাপ ইনফো নাও থাকতে পারে, বা এই অ্যাপ ইনফো লেখাটার উপর যে একটা আই চিহ্ন দেখতেছেন সেরকমও থাকতে পারে, বা অনেকের মোবাইলের ক্ষেত্রে আবার সেরকমও থাকে না। যাই হোক, আমি অ্যাপস ইনফোতে এখানে ক্লিক করে দেখি। ক্লিক করলে এই পেজটা আয়া পড়ব। এখানে খেয়াল রাখবেন এই যে অ্যাপস পারমিশন কতটা লেখা আছে, অ্যাপস পারমিশন। তো এটা তো গেল এইভাবে যদি যে সমস্ত মোবাইলে এভাবে আয়ে। তো যে সমস্ত মোবাইলে এখানে টিপ দেওয়ার পর অ্যাপস ইনফো বা কোনো কিছু আয় না, তাই সেক্ষেত্রে সেই সমস্ত দিদিমণিরা কি করবেন, দিদিমণিরা সেক্ষেত্রে কি করবেন, সেটিংয়ে যাবেন। সেটিংস আছে, যেমন আমার এখানে সেটিংস এখানে আছে, আপনারা যার মোবাইলের সেটিংস নিশ্চয়ই জানা আছে। তো এখানে যাওয়ার পর আপনারা কিন্তু অ্যাপস, এই যে আমার এখানে অ্যাপস কইয়া লেখা আছে, আপনার মোবাইলে এরকম একটা অপশন পাইবেন। তো অপশনটা যদি পান ওইখানে যাইবেন, অ্যাপসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার এখানে ম্যানেজ অ্যাপস দেখতেছেন, ম্যানেজ অ্যাপ। তো ম্যানেজ অ্যাপে ক্লিক করলে আপনারা এখানে একটা অপশন পাইবেন, সার্চ অ্যাপস অপশন পাইবেন। এখানে পোষণ ট্র্যাকার লেখেন, পোষণ ট্র্যাকার অলরেডি কিছু লেখার পর এভাবে সাজেশন দিব, তাইলে তখন পোষণ ট্র্যাকারে ক্লিক করবেন। এই যে ক্লিক করলেই এটা কিন্তু আয় ভরতেছে, ওই পেজটাই আইতাছে, অ্যাপস পারমিশন পেজটাই আইতাছে। তো সেম কথা সেটিংয়ে গিয়া করবেন যারা ডাইরেক্ট ওইখানে পান না। তো যাই হোক, আমি আবার ক্লোজ করতেছি, জাস্ট এটা দেখাইলাম। এখন আমি আবার ওইখানে গিয়া অ্যাপ ইনফোতে যাইতেছি। অ্যাপ ইনফোতে আমি ডাইরেক্ট যাইতে পারতেছি। এখন আমি অ্যাপ পারমিশনে ক্লিক করে দেখব কি দেওয়া আছে আমার অ্যাপস পারমিশনে, অর্থাৎ আমার পারমিশন দেওয়া হয়েছে কিনা। এখানে ক্লিক করলাম।
ক্লিক করার পর দেখেন এখানে অ্যালাউড নট অ্যালাউড অপশন পাইবেন। তো আমার এখানে উপরে নো পারমিশন অ্যালাউড লেখা আছে, নিচে দেখতেছেন নট অ্যালাউডের মধ্যে ক্যামেরা, ফাইলস, মিডিয়া এগুলো আমার কিন্তু দিতে হইব। ক্যামেরাতে আমি যখন ক্লিক করবো ডোন্ট অ্যালাউ লেখা আছে, আমি এখানে অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ ওইখানে দিলাম। তারপরে আমার উপরের দিকে ব্যাক চিহ্ন আছে, ব্যাক গেলাম, আমার এটা অ্যালাউডে গেলগা। তারপরে আমার এখানে ফাইলস অ্যান্ড মিডিয়া একে একে সবগুলো আমি অ্যালাউ করে দিলাম, ব্যাক গেলাম গা। এটাও ফাইল অ্যান্ড মিডিয়া উপরে গেল গা। নট অ্যালাউতে আবার লোকেশন আছে, এটাও আমি লোকেশনে ক্লিক করলাম, ডোন্ট অ্যালাউ লেখা আছে, উপরে অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং দিস অ্যাপ। তো ব্যাক গেলাম গা। তো এইভাবে আমি সব কিছু পারমিশন দিয়ে দিলাম অ্যালাউড। তো এইটা একটা সমস্যা, অনেক দিদিমণির ক্ষেত্রে এই অ্যাপস পারমিশনে ওইগুলো না থাকলে ফটো আপলোড করতে পারতেছেন না। তাইলে 1 নম্বর স্টেপ গেল। 2 নম্বর স্টেপ, আবার 2 নম্বরে আমি সেম পোষণ ট্রেকার এখানে যাইবেন। মাঝে মধ্যে এটা সব সময় করতে লাগে না, যদিও অ্যাপস ইনপুটে গেলাম আমরা কেসি ক্লিয়ার, ডাটা ক্লিয়ার করতে লাগে অনেক সময়। তো দীর্ঘদিন ধরে আমরা একটা অ্যাপস ইউজ করতে করতে কিছু এখানে জাঙ্ক ফাইল জমা জায়গা, সেগুলো আমরা ক্লিয়ার করতে লাগে। তো এটি কেসি ডাটা জমা জায়গা অ্যাকচুয়ালি। তো কেসি ডাটা ক্লিয়ার করবো কোনখানে গিয়া, নিচে যে ক্লিয়ার ডাটা দেখতেছেন ওইখানে গেলে 2টা অপশন পাইতেছে এখানে। অন্য অনেকের মোবাইলে কিন্তু আবার এভাবে পাইতেন না, তখন স্টোরেজে যাইতেইব। তো একটা একটা করার পরে কেসি ক্লিয়ার করলাম, ওকে দিলে কিন্তু আমার এখানে কেসি ক্লিয়ার হয়ে যাবে। আবার তো আমি করতেছি না, কারণ এতক্ষণ আমার দরকার নাই, যখনই সমস্যা হইব আমি তখনই এই মোবাইলে করি। তো যাই হোক, এভাবে ক্লিয়ার ডাটা, কেসি ডাটা, ক্লিয়ার ডাটার ক্ষেত্রেও এরকম আইব, ওকে দিয়ে দিবেন, হয়ে যাইব গা। তো নেক্সট হচ্ছে অনেকে যারা এভাবে নিচের দিকে পাইতেন না, ক্লিয়ার ডাটা অপশনটা পাইতেন না, তার ক্ষেত্রে কি করতে হইব, এমন স্টোরেজ অপশন পাইবেন। স্টোরেজ অপশনে গিয়াও কিন্তু এগুলো পাইবেন। এই দেখেন কেসি ডাটা, ইউজার ডাটা এগুলো লেখা আছে, এগুলো কিন্তু নিচের দিকে আমার ক্লিয়ার ডাটা অপশন লেখা আছে। আপনারাও এরকম অপশন থাকবো, এখান থেকেও করতে পারেন। তো যাই হোক, এই গেল দ্বিতীয় বিষয়। তৃতীয় আরেকটা বিষয় হচ্ছে কিছু কিছু দিদিমণির ক্ষেত্রে যদি স্টোরেজে, মোবাইল স্টোরেজে যদি আপনার অলরেডি ডাটা ভর্তি হয়ে থাকে, অর্থাৎ স্টোরেজ যদি অলরেডি প্রায় ফুল হয়ে থাকে 80%, 90%-এর উপর, অ্যাকচুয়ালি স্টোরেজ আমরা 80% খালি রাখা দরকার। তো আমার এখানে যেমন দেখতেছেন আমার কিন্তু 88% অলরেডি ইউজড হয়েছে, আর খালি আছে মাত্র বাদ বাকি 12%, টোটাল 48 এত জিবির মধ্যে। তো এটা দেখতেছেন এখানে 88% দেখাইতেছে। আমি কিছুদিন আগে কিছু ডাটা ক্লিয়ার করলাম, ফাইল কিছু ডিলিট করলাম, ভিডিও টিডিও, আবার যে সমস্ত অ্যাপসগুলা লাগে না সে সমস্ত অ্যাপসগুলা আনইনস্টল করলাম। তো করার পরে আমার কিছু ডাটা খালি হয়েছে। অনেকের ক্ষেত্রে এটা কিন্তু 90%-এর উপর থাকে, সেক্ষেত্রেও কিন্তু ফটো ঠিকভাবে আপলোড হয় না। তো ওইটা একটা গেল। লাস্ট মনে করেন এখন এই সবগুলা আপনি করছেন, তারপরেও ফটো আপলোড করতে সমস্যা হইতেছে, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে একটা জিনিস কিন্তু খেয়াল রাখবেন, জিপিএস লোকেশন সার্ভিস নট অ্যাভেলেবল বা এরকম করে যে একটা অপশন দেখায়, সেক্ষেত্রে সমাধানটা কিভাবে হইব? তো আমরা প্রথমত সাধারণত লোকেশন আমরা অফ রাখি, এই লোকেশন অফ। তো সেরকম যদি হয়ে থাকে আগে লোকেশনটা অন করে নেবেন, লোকেশন অন করবেন। অন করার পরপরেই বলতে অন করার পরেই অন অবস্থাতে আপনি মোবাইলটা একবার রিস্টার্ট দিবেন, অর্থাৎ সুইচ অফ করে বন্ধ করতে গিয়ে যে আমরা রিস্টার্ট অপশন আয়ে, তো মোবাইলটা অফ করে একবার অন করা সম্পূর্ণ। তো তখন কি হইব, এটা কিন্তু কাজটা সেন্টারে বইয়াই করবেন, তখন আপনার লোকেশন সার্ভিসটা ওকে হয়ে যাইব আর কি। তা এখন যখন লোকেশন অন কইরা অফ মোবাইলটা সুইচ অফ করবেন, সুইচ অফ করার পর আবার যখন অন করবেন তখন অটোমেটিক লোকেশন জিপিএস সার্ভিসটা ঠিক হয়ে যাইব, তখন কিন্তু জিপিএস সার্ভিস নট অ্যাভেলেবেল ওইটা আইতো না। আবার ওইটার সাথে তারপরেও যদি না আয়ে আরেকটা কাজ করবেন, এখানে ক্লিক করার পর আবার অ্যাপস ইনপুটে যাবেন, অ্যাপস ইনপুটে গিয়া এই যে
অ্যাপস পারমিশন আছে, অ্যাপস পারমিশনে যাবেন। যাবার পর এখানে এই যে লোকেশন দেখতেছেন অ্যালাউড আছে, একবার এদারে ডিনাই করে দিবেন বা ডোন্ট অ্যালাউ দিয়ে দিবেন। আমার এখানে ডোন্ট অ্যালাউ দিয়ে দিলাম। তারপরে কদ্দুর পর ব্যাক গিয়া আবার এদারে ব্যাক গেলাম, আবার একটু পরে এদারে আবার অ্যালাউ করে দিয়ে দিবেন। তো এইটা একটা করে দেখতে পারেন, আবার দিলাম আমি, আবার অ্যালাউ করে দিলাম। তো এইগুলা করলে সমস্যার সমাধান হবার কথা। তারপরেও সর্বশেষ আমি আরেকটা বিষয় দেখাই যে এখানে এইগুলা কিন্তু আমি সবগুলা প্র্যাকটিক্যালি করছি। অনেক দিদিমণিরা সমস্যার সমাধান করতে গিয়ে আমার এগুলা প্র্যাকটিক্যালি করা হয়ে গেছে। তো সে কারণে আমি আজকের এই ভিডিওতে এগুলো আলোচনা করতেছি। সেটিংয়ে যাইবেন। তো আমি সেটিংয়ে যাইতাছি। সেটিংয়ে গিয়া ওইখানে এই যে সার্চ সেটিং আছে এরকম করে পাইবেন। এই যে ম্যাগনিফাইং গ্লাসের মতো একটা চিহ্ন দেখতেছেন, বক্সটা আছে, এরকম পাইবেন। এখানে জাস্ট লোকেশন কইয়া লোকেশন বা এখানে লোকেশন কইয়া যদি সার্চ করেন লোকেশন আপনার আয়া পড়ব। তো লোকেশন আওনের পরে এখানে লোকেশন অ্যাক্সেস উপরে দেখতেছেন, এদারে কিন্তু একবার অফ কইরা আরেকবার অন করবেন। তারপরে বাস, আর কোনো কিছু করার দরকার নাই। আর এরপরে মোবাইলটা আর কিছু করার লাগতো না। নেক্সট পোষণ ট্র্যাকারে যাবেন, গিয়া সাইরা ফটো আপলোড করে দেখবেন। আশা করি সমস্যা অবশ্যই সমাধান হইব। তো যদি কারোর তারপরে কোনো সমস্যা থাকে, কোন স্টেপে গিয়া সমস্যা হইতাছে, আশা করি কমেন্টস করে জানাইবেন। ধন্যবাদ।